গত কয়েকদিনে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী হয়েছেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন না? আচ্ছা, ওনার নাম শামীম কায়সার লিঙ্কন। তো ওনার বিরুদ্ধে অনেক দেখলাম আলেমোলামারা ফেসবুক জুড়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছে যে ওনাকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো যাবে না, কারণ কি উনি সালাফি। বানানো যাবে না কেন? উনি কি সালাফি, উনি লামাজহাবি সালাফি, এজন্য বানানো যাবে না। তো এখন যদি উনি লামাজহাবি হয়, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোন মাযহাবের অনুসারী? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন মাযহাবের অনুসারী? তারাও তো লামাজহাবি। কি আচ্ছা, বেনামাজিরা কোন মাযহাবের? এটা বলেন তো দেখি, বেনামাজি কোন মাযহাবের? হ্যাঁ, বেনামাজির কোন মাযহাব আছে? হানাফি মাযহাবে কি নামাজ পড়া লাগে কি লাগে না? শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে। তো বাংলাদেশে যে কোটি কোটি বেনামাজি, এরা কোন মাযহাবের? এরা লামাযহাবি। এদের কোনো মাযহাব নাই। বেনামাজি কোনো মাযহাবের অনুসারী না, কারণ পৃথিবীতে যত মাযহাব আছে প্রত্যেকটা মাযহাবে নামাজ পড়া লাগে, নামাজ পড়া ফরজ। তাহলে এরা নামাজে বাদ দিয়ে দিছে, তাহলে এরা কোন মাযহাব অনুসরণ করে? তাহলে এরা কোনো মাযহাবেই মানে না, এরাই হলো অরিজিনাল লামাযহাবি, কোনো মাযহাব নাই। অথচ ওই লামাযহাবি বলতেছে যে কোন সালাফি ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারবে না, অর্থাৎ জাহালত, সালাফি বুঝে নাই। অথচ সে নিজেও যদি সালাফি না হয় সে ইমানদার না, কিন্তু সেই জিনিসটা বুঝতেছে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সালাফদের মানহাজ অনুসরণ করা প্রত্যেক ইমানদারের উপরে কি ফরজ। আজকে 1400 বছর পরে এসে কোরআনকে ভিন্নভাবে বোঝার সুযোগ নাই, হাদিসকে ভিন্নভাবে বোঝার সুযোগ নাই। সাহাবায়ে কেরামেরা যেমনে বুঝছেন কিয়ামত পর্যন্ত ঠিক এভাবে বুঝতাম। এবার আসেন, যদি সালাফি মানহাজ অনুসরণ না করি তাহলে অসুবিধাটা কোথায়, সমস্যাটা কোন জায়গায়? ধরেন আমি অনুসরণ করলাম না, আমি বললাম যে না রে ভাই, আমি সাহাবায়ে কেরামের অনুসরণের দরকার নাই, কোরআন হাদিসে যা আছে আমি তাই অনুসরণ করব। তাহলে কি আপনি হেদায়েত পাইবেন? কি হেদায়েত পাইবেন? পাবেন না। প্রথম দলিল সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দিয়ে দেন, সিরাত মুস্তাকিমের হেদায়েত দেন। এখন সিরাত মুস্তাকিমের হেদায়েত কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তার উপরে চলার কারণে আপনার বান্দাবান্দিরা আপনার থেকে নিয়ামত পাইছেন। এখন নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা কোনটা? সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওই আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত মানুষ হলো নবী রাসূলেরা, শুহাদারা, তারপরে সাদিকিনেরা, তারপরে সিদ্দিকিন, শুহাদা, সালেহিনেরা। এরাই হলো আনআমতা আলাইহিম। তাহলে এরা হলো আমাদের সালাফ। সিদ্দিকিন মানে সাহাবায়ে কেরাম, শুহাদা সাহাবায়ে কেরাম, সালেহিনের নমুনা সাহাবায়ে কেরাম। তাহলে হেদায়েতটা, ওই সিরাতে মুস্তাকিমটা নবী রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের যেই রাস্তাটা, এটাই হলো সালাফের রাস্তা, এটাই হলো সালাফের মানহাজ। তাহলে হেদায়েত পাইতে হলে এই সালাফের রাস্তার বাহিরে গেলে হেদায়েতে পাওয়া সম্ভব নয়। এখন যদি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের মতো দিন না মানেন, সমস্যাটা কি হবে? এবার আসেন, ইউদিলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নীলফামারী জেলার জলঢাকা উপজেলার অন্তর্গত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান সালাফি মানহাজের সুযোগ্য দায়ী তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত দারুল হাদিস মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের
যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে বসে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছুক্ষণ সময় এলেম চর্চা করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনের মজলিসে বসার, কিছু কোরআন সুন্নাহ থেকে কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগেও আলহামদুলিল্লাহ সম্মানিত উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমার পরেও ইনশাআল্লাহ বাংলাদেশের সালাফি মানহাজ, সালাফি আকীদার এক অন্যতম নক্ষত্র, আমাদের সকলের সুপরিচিত শায়েখ ডক্টর মনজুর এলাহি হাফেজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মাঝখানে অল্প একটু সময় আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু যেটি হবে সেটি হলো মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফদের মানহাজ বলতে কি বোঝায়? সালাফদের মানহাজ মেনে চলা জরুরি কেন? না চললে অসুবিধা কি? এই বিষয়গুলাই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে 1448 হিজরি সনের রবিউল আউয়াল মাসের কয় তারিখ বলেন তো দেখি? জি, মানে 9 তারিখ শেষ হয়ে গেছে নাকি? জি, এখন রাত থেকে 10 তারিখ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার আগে একজন সম্মানিত শায়েখ আলোচনা করেছেন যে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, এই মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি আমাদের দেশে আলোচিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটি স্পষ্ট করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সমগ্র আলমের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আলমের জন্য একটি রহমত, আমাদের জন্য রহমত। কোন দিক থেকে রহমত? জীবনের যত দিক ও বিভাগ আছে সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন উসওয়াতুন হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা মানে কি? উসওয়ায়ে হাসানা হলো দুনিয়ার যত রকমের আদর্শ হইতে পারে তোর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে সেরা, অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ আছে আল্লাহ রাসূলের ভিতরে। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের নাম কি বলেন তো দেখি? জি, হ্যাঁ ঠিক আছে, আপনাদের উত্তর ঠিক আছে। আর কি নাম আছে আল্লাহ রাসূলের বলেন তো? জি, আলামিন রাসূলের মূল নাম না, যে আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নাম হলো দুইটা, একটি হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সিফাতি নাম আছে। আল্লামা সুলাইমান মানসুরপুরি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 54টি সিফাতির নাম তিনি উল্লেখ করেছেন। তিনি বিভিন্ন হাদিস থেকে, কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে তিনি 54টি নাম বর্ণনা করেছেন। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য, অনেকগুলো সিফাতি গুণবাচক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উসওয়ায়ে হাসানাটা প্রতিষ্ঠিত করার জন্য দুটি জিনিস দিয়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কথাটা কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার বলছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন দুটি জিনিস দিয়ে, বিল হুদা ওয়া দীনিল হক। একটা হলো